এই যে আমি না আসা পর্যন্ত কিন্তু বাইরে হইবা না, মনে থাকবো। যদি 2টাও বাজে 3টাও বাজে বসে থাকবা। আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে বাচ্চাকে নিয়ে স্কুলে গেলাম। স্কুলে রাখে আইসা বাসায় আসলাম। আইসা ঘর থেকে যখন বের হবো, প্রতিদিনই এই জায়গা দিয়ে বের হই, একই জায়গার মধ্যে পা রাখিয়ে বের হই। টাইলসের মধ্যে পা দিতেই, মানে সিঁড়ির মধ্যে যে টাইলস আছে, টাইলসের মধ্যে পা দিতেই পা এমনভাবে পিছলা দিল, একবারে নিচে গিয়ে ছিটকে পড়ছে। এভাবেও কিন্তু বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়। কারণটা হচ্ছে আমি যখন বাথরুমে যাই তখন হচ্ছে কাপড় চোপড় ধুয়ে রাখছিল, হুইল পাউডারের পানির মধ্যে হচ্ছে পা লাগছিল আমার একটু হালকা। আর কয়েকদিন যাবৎ বৃষ্টি হইতেছে, বৃষ্টি হওয়ার কারণে কিন্তু সিঁড়িটাতে মানে ভালো করে মরাইয়া দেওয়া হয় না, এই জন্য সিঁড়ির মাঝে হালকা হালকা কিন্তু একটা শ্যাওলার মতো অবস্থা হয়ে গেছে। প্রতিদিনই পরিষ্কার করা হয়, কিন্তু বৈশা পরিষ্কার করা হয়, কয়েকদিন যাবৎ হচ্ছে বৈশা পরিষ্কার করা হয়েছে না। আমি কল্পনাও করতে পারি না যে এভাবে পা পিছলা করে যাব। এমনভাবে পা পিছলায় পড়ছি, আমার যে ঘাড়ে ব্যথা আসছে, তারপরে সারা শরীরে একটা ব্যথা আসছে, খুব জোরে ধাক্কা খাইছি, অনেক কষ্ট লাগতেছে, সারা শরীরে ব্যথা এসে পড়ছে, জ্বরও আসতে পারে। তো এইভাবে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে মানুষের অনেক বড় ক্ষতি হয়। তো যাই হোক, আবার মোবাইলের আমার যে প্রোটেক্টর গ্লাসটা আছে এটাও ভেঙে গেছে, এই ঘাড়গুলোতে প্রচণ্ড ব্যথা আসছে। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সুস্থ করে দেন। আমরা হচ্ছে স্কুলে গেছিলাম, মামুনির স্কুলে, বাবা, আমি, তারপরে মামুনি, দুবারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এখান থেকে এখন আমরা 3জন বাইকের মধ্যে বসে আছি। বাবা এদিকে তাকাও, তুমি স্কুলে পড়বা? স্কুলে? হ্যাঁ, আজকের আকাশটা অনেক সুন্দর, নীল আকাশে সাদা মেঘের বেলা, অনেক সুন্দর আকাশ। স্কুল ছুটি হয়েছে, এই একজন বাচ্চা টিফিন খাইতে খাইতে বাসায় যাইতেছে। আমিও এই স্কুলে পড়ছি, দুবারা বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে পড়ছি, আর সাথে হচ্ছে দুবারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি স্কুলে পড়ি নাই। এই পড়ে দেবা, সাবধান। এই এদিকটা দেখো, এদিকটা বাবা, এদিকটা দেখো। কি খাও তুমি মামুন, কি খাও? এই দেখতে দেখতে কিন্তু পড়ে দেবা। চলো এখন বাসায় যাইগা। আজকের দিনটা অনেক পরিষ্কার দিন, একবারে আকাশ চকচকা সুন্দর আকাশ। এদিকে দেখা যাইতেছে দুবারা মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা, নতুন রং করা হয়েছে, চকচক করতেছে। আর এটা হচ্ছে দুবারা হাসপাতাল। ব্রাইটনেস এত কম কেন? মোবাইলের চার্জ শেষ। অটো দেওয়ার জন্য তো কমে গেছে। ডান। আজকে বের হইতে পারলে অনেক ভালো হইতো, আকাশটা অনেক সুন্দর। এখন গিয়ে বের হয়ে পারবো। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজ হচ্ছে 22শে মে 2025 বৃহস্পতিবার, 8ই জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ গ্রীষ্মকাল, 24 চিলকত 1446 হিজরি। আজকের দিনটা ভিডিও ধারণ করার জন্য অসাধারণ একটা সুন্দর দিন আছেন। দেখেন একদম নীল আকাশ, নীল আকাশে সুন্দর সাদা মেঘের ভেলা, মানে সারা আকাশটাই সুন্দর। আমার প্রিয় একটা জায়গা, যেখানে এসে প্রতিদিন কথা বলি, কিন্তু নানান ঝামেলার কারণে হচ্ছে আজকে বাসা থেকে বের হইতে পারি নাই। খুব ইচ্ছা লাগছিল যে সকাল থেকে আজকে ভিডিও করার জন্য। পরিবেশটা অসাধারণ সুন্দর একটা দিন ছিল, কারণ দেখেন বৃষ্টিতে সব গাছগাছালি ধুইয়া পরিষ্কার হয়ে রয়েছে, আর পরিবেশের মধ্যে কোনো কুয়াশা নাই। আজকে ভিডিও ধারণ করলে অনেক সুন্দর হইতো। রৌদ্রোজ্জ্বল একটা দিন ছিল, চারপাশে চকচকা রোদ, এই যে দেখেন সুন্দর রোদ, আর আকাশটা অনেক সুন্দর ছিল। আজকে যদি গ্রামের ভিউ নেওয়া যেত, মানে নিচে হচ্ছে সবুজ গাছগাছালি, আর উপরে হচ্ছে নীল আকাশের মধ্যে সাদা মেঘের বেলা, মানে একটা কম্বিনেশন যে আসতো, মানে আকাশ আর মাটি মিলায়া, এটা অসাধারণ, মানে বলে বোঝানো যাবে না। যে গাছগুলা দেখেন কত সুন্দর লাগতেছে, ধুইয়া মুছা একদম পরিষ্কার হয়ে রয়েছে। অসাধারণ সুন্দর একটা দিন, কিন্তু বের হইতে পারলাম না, আফসোস। আসলে এইটাই হচ্ছে সিস্টেম,
মানে সময় থাকলে এই হয় না, ওই থাকলে ওই হয় না। কত কষ্ট করে যে কন্টেন্ট ক্রিয়েশন করি এটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। এই কন্টেন্ট ক্রিয়েশনের জগতে হচ্ছে বিয়া শাদী করার আগে সময়টা হচ্ছে আসল পারফেক্ট। বিয়া শাদী করে ফেললে পিছু টান, বউ বাচ্চা সংসার, নানান ঝামেলা। ঠিক আছে, এটা হচ্ছে যারা এখনও বিয়া শাদী করে নাই, মানে একদম ফ্রি আছে, তাদের জন্য হচ্ছে এই সময়টা পারফেক্ট। হ্যাঁ, আমাদের তো ঝামেলার শেষ নেই। আর আমি যে ঝামেলার মধ্যে থেকে হচ্ছে ভিডিও তৈরি করি, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই যে দেখেন কত সুন্দর রোদ আর কি সুন্দর আকাশ চকচকা। এরকম একটা রৌদ্রোজ্জ্বল দিনে ঘুরতে কার না ভালো লাগে। আমার যদি দামি দামি ডিভাইস থাকতো, ভালো ড্রোন থাকতো, ভালো ক্যামেরা থাকতো, তাহলে যে কত সুন্দর সুন্দর ভিডিও বানাইতাম। আজকে সকাল থেকে বিদ্যুৎ নাই, আইপিএস চলতেছে। আইপিএসে তো সোলার লাগানো আছে, এই জন্য সমস্যা হইতেছে না। শাক, এগুলো হচ্ছে কলমি শাক, ডিম আর সাদা ভাত। ফ্রিজের মধ্যে গোস্ত রান্না করা আছে, আরও অনেক তরকারি আছে। এগুলো নামাইতেছে না কারণ বিদ্যুৎ নাই, এই জন্য ফ্রিজ খুলতেছে না। বিদ্যুৎ আসলে খোলা হবে। তো খাওয়া স্টার্ট করি। আলহামদুলিল্লাহ। ও পাতিলের মধ্যে দুধ রাখছিল, এটা দই হয়ে গেছে। দই ভালোই লাগে খাইতে।